যুদ্ধের কারণে ইরান অভিমুখী জ্বালানি তেল বহনকারী একটি জাহাজের 5 বাংলাদেশি নাগরিক আটকা পড়েছেন দুবাই বন্দরে। যুদ্ধের মধ্যে জাহাজটির পরের গন্তব্য ইরান যাত্রায় রাজি হচ্ছে না নাবিকরা। আবার বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকায় দুবাই নেমে তারাও দেশেও আসতে পারছেন না। এতে উদ্বেগ প্রকাশ করে নাবিকদের বিভিন্ন সংগঠন আটকে পড়া নাবিকদের দেশে ফেরাতে সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানায়। ক্যামেরুনের পতাকাবাহী জাহাজ এমটি টিসগ্যাস 28 নাবিক নিয়ে ভাসছে পারস্য উপসাগরের দুবাই উপকূলে। পরবর্তী গন্তব্যের জন্য এলপি গ্যাস নিতে জাহাজটি ইরানের আশালুয়া বন্দরে যাওয়ার কথা ছিল, কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধের ভয়াবহতা দেখে দুবাই আসার পর সামনে এগোতে রাজি হচ্ছে না জাহাজের কোনো নাবিক। অন্য দেশের নাবিকদের দুবাই নেমে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ থাকলেও আটকা পড়েন বাংলাদেশি 5 জন, কারণ দুবাইতে বাংলাদেশিদের জন্য ভিসা পুরোপুরি বন্ধ। আর এটা একটা এলপিজি জাহাজ, এখানে যদি কোনো রকমের বোমা পড়ে আপনি বুঝতে পারতেছেন যে এটার ভয়াবহতা কত প্রকট। মানে যতক্ষণ পর্যন্ত জাহাজের ডুবে পুরো শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত যাবে না। এই অবস্থায় যুদ্ধকালীন পরিস্থিতি হতে নাবিকদের উদ্ধারের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। এখানে একটি মানবিক বিষয়ের অবতারণা হয়েছে এবং এই বিষয়টি যুদ্ধকালীন সময়ে সাধারণত সব দেশই মানবিক দিকগুলিকে বিচার বিবেচনা করে থাকে। এই বিষয়ে আমি মনে করি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বিষয়টিকে আরও সিরিয়াসলি দেখে কীভাবে আমাদের নাগরিকদের এবং নাবিকদের যে এই যে নিরাপত্তার বিষয়টি আছে সেটাকে কীভাবে নিশ্চিত করতে পারেন। এলপিজিবাহী এই জাহাজ চীনের গুলোই বন্দর থেকে দুবাই উপকূলে এসেছিল। এর মোট জ্বালানি ধারণ ক্ষমতা 50,600 মেট্রিক টন। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।